রাগ শব্দটা বড্ড ছোট, কিন্তু এর পরিধি অনেক বড়। যদি কেউ অল্প রাগ করে তাহলেও তার পরিধিটা যতটা বড়, যদি কেউ অনেকটা রাগ করে তাহলেও তার পরিধি কিন্তু অনেকটাই বড়। রাগের সংজ্ঞা কেউ দিতে পারি না, কারণ রাগ এক একটা মানুষের এক এক রকম হয়। কিন্তু রাগ যে কোনো সম্পর্ককেই ভালোভাবে টিকতে দেয় না, এটাতে কিন্তু আমরা প্রত্যেকেই একমত হতে পারি। তার কারণ রাগ এমনই একটা জিনিস যা একটা সম্পর্কের মধ্যে, যে কোনো সম্পর্ক হতে পারে, এটা একজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্ক হতে পারে, একটা ভাই বোনের সম্পর্ক হতে পারে, বাবা মার সম্পর্ক হতে পারে, এবং বাবা মায়ের সাথে তার সন্তানের সম্পর্ক হতে পারে। হোয়াট এভার ইট ইজ, রাগ শব্দটা যদি কোনো সম্পর্কের মধ্যে ঢুকে যায় তবে সেই সম্পর্কটা কিন্তু নষ্ট হয়ে যায়। আমাদের অনেকের মধ্যেই এরকম হয় যে রাগে এতটাই মাথাটা গরম, মনে হচ্ছে মাথা ফেটে আগুন বেরিয়ে যাবে। এই যে বিষয়টা, এই বিষয়টাই আমরা বুঝতে পারি না যে কেন হয়। এক্স্যাক্টলি রাগ হলে আমরা কেন এত চিৎকার করে কথা বলি, এত শাউটিং করি, এত উল্টো পাল্টা যা মনে আসে তাই বলি, কেন বলি? আমরা কেউই এই উত্তরটা জানি না। আর আজকে আমাদের সেই উত্তরটা জানারই দিন। আজকে আমি তোমাদেরকে একটা বৌদ্ধ সন্ন্যাসীর ছোট্ট গল্প শোনাবো, যার মোরাল অফ দ্য স্টোরি হলো রাগ কন্ট্রোল করার উপায়, এবং কেন আমাদের রাগ হয়, কেন আমরা চিৎকার করে কথা বলি। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা সোজা গল্পটা একটু শুনে নিই। এটা ছোট্ট একটা গল্প, তো পুরো ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এক সময় এক বৌদ্ধ সন্ন্যাসী তার ছাত্রদের নিয়ে প্রত্যেক দিন সকালেই গঙ্গার ঘাটে গিয়ে ধ্যান করত। তো প্রতিদিনের মতন সে আজও গিয়েছে, এবং সে সেদিন যাওয়ার পরে তারা একসাথে বসে ধ্যান করছে, এবং তারা দেখতে পায় দূরে একটা পরিবার একসাথে গঙ্গায় স্নান করতে এসেছে, এবং তারা খানিকক্ষণ বেশ ভালোভাবে স্নান করেছে, তারা অনেক আনন্দ করেছে, জলে অনেক মজা করেছে। কিন্তু খানিকক্ষণ টাইম যেতে না যেতেই সেখান থেকেই বিশাল তারস্বরে চিৎকার ভেসে আসছে। তারা ভীষণ জোরে চিৎকার করে করে কথা বলছে। তো তখন যখন দেখলাম আমরা, বৌদ্ধ সন্ন্যাসীরা যখন তাকিয়ে দেখলো যে তখন ওখানে কেউ কথা বলছে না, সবাই ঝগড়া করছে, একে অপরের মতে বিরোধ ঘটেছে, তাই জন্যেই তারা ওরকমভাবে ঝগড়া করছে। এটা দেখে সন্ন্যাসীর শিষ্যরা তাকে জিজ্ঞেস করে বসে যে আচ্ছা গুরুদেব, তারা তো একসাথেই আছে, তারা তো পাশাপাশি দাঁড়িয়ে আছে, তবে তারা এত চিৎকার করে কথা বলছে। গুরুদেব তখন হেসে তাদেরকে উত্তর দিল যে তারা একসাথে আছে ঠিকই, কিন্তু থেকেও একসাথে নেই। তারা একই সাথে এখানে এসেছে যখন, তখন তাদের মধ্যে নিশ্চয়ই বন্ডিংটা ভালো, কিন্তু হঠাৎ করে কেন এটা খারাপ হলো, এটা জানতে গেলে আমাদেরকে আগে জানতে হবে এর কারণটা কি। আজকে ঝগড়া তো অনেকের মধ্যেই হয়, কিন্তু আমরা কেনই ঝগড়ার সময় বা রাগারাগি করার সময় চিৎকার করে কথা বলি? কই দুটো ভালোবাসার কথা বলার সময় তো চিৎকার করে বলি না, অন্তত অনেক আস্তে মলিন হয়ে কথা বলি। তাহলে কেন ঝগড়ার সময় আমরা চিৎকার করব? এই কথাটা যখনই বৌদ্ধ সন্ন্যাসীকে বলা হয়, বৌদ্ধ সন্ন্যাসী এর উত্তরে বলে যে আমাদের যখন আমরা ঝগড়া করি, রাগ হয়, তখন আমরা হয়তো কাছাকাছি রয়েছি, পাশাপাশি রয়েছি, কিন্তু আমাদের মনের দূরত্বটা অনেকটা। মন তখন ভাবে যে সে যদি জোরে চিৎকার করে কথা না বলে তবে হয়তো তার কাছে তার কথা পৌঁছাবেই না। আর যদি বলো যে কেন রাগ করলে আমরা এত চিৎকার করে কথা বলি, কেন অন্য সময় বলি না, তার পরিপ্রেক্ষিতে বলবো অন্য সময়
যদি কোনো ভালোবাসার কথা হয়, অন্য যে কোনো কথা, সেটাতে মন জানে যে তুমি তার পাশে আছো, তুমি তার সাথে আছো। তাই মন কথার টোনটা তখন অনেকটা আস্তে হয়ে যায়। তো আমরা কেউই রাগ করে, ঝগড়া করে নিজেদের সম্পর্ককে নষ্ট করতে কিন্তু চাই না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নিজের অজান্তেই হয়তো নিজের জায়গাটা নষ্ট হয়ে যায়। তো গুরুদেবের এই কথাটা শোনার পরে তার শিষ্যরা একটা জিনিস স্পষ্টভাবে বুঝে গিয়েছে, যে রাগ হলে মনের যেমন মানুষের মধ্যে দূরত্বটা বাড়ুক বা না বাড়ুক, মনের দূরত্বটা কিন্তু বেড়ে যায়। তাই জন্যই চিৎকার করে কথা বলা হয়। আর যখন মনের দূরত্বটা কমে যায়, তখন কথা বলার সাউন্ডও আস্তে হয়ে যায়। তো এইভাবে এই কথাটা শোনার পরে শিষ্যরা নিজেদের ভুল বুঝতে পেরেছে, নিজেরা মনে মনে যে ধারণাটা ভেবেছিল সে ভুল বুঝতে পেরেছে, এবং সে ধন্যবাদ প্রার্থী সেই গুরু সন্ন্যাসীর কাছে, বৌদ্ধ সন্ন্যাসীর কাছে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো আমায় কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। এই গল্পটা এইটুকুনি। যদি এরকমই গল্প আরও শুনতে চাও, আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে। তো এই গোটা গল্পের মোরাল অফ দ্য স্টোরি হলো, রাগ করে দূরে না গিয়ে কথা বলে সেই সমস্যাটাকে সমাধান করো। রাগারাগি করে নিজেদের জীবনে মূল্যবান সময়টাকে নষ্ট করার কোনো মানে হয় না।